বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে আমরা ধন্যবাদ জানাতে চাই যে তারা ডক্টর ইউনূসের উপর আস্থা রেখেছে এবং তারা যে এককভাবে যে ঘোষণা তারা দিতে চেয়েছিল সেই জায়গা থেকে তারা ফিরে এসে ডক্টর ইউনূস যে উদ্যোগ নেবেন সেই উদ্যোগের সাথে তারা থাকবেন। আমরাও গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ডক্টর ইউনূসের উপর আস্থা রাখছি। আমরা দৃঢ় বিশ্বাস করি ডক্টর ইউনূস তিনি জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র বিএনপি গণ অধিকার পরিষদ জামাত সহ সকল দল এবং বৈষম্য বিরোধী আন্দোলন সহ যে সকল সংগঠন নেতৃত্ব দিয়েছে অংশ নিয়েছে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমেই একটি ঘোষণাপত্র রেডি করবেন। এছাড়া এককভাবে ঘোষণাপত্র হলে দেশ একটি যুদ্ধের দিকে চলে যেত এবং দেশের এবং জনগণের একটি ক্ষতি হতো। সেই ক্ষতির হাত থেকে গতকাল বাংলাদেশের জনগণকে বাঁচিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। আশা করি সরকারের এই সিদ্ধান্ত সকলে মেনে ডক্টর ইউনূসকে নতুন বাংলাদেশ গঠনে এবং রাষ্ট্র সংস্কারে সহযোগিতা করবে। এই সরকার আমাদের সকলের সরকার। এই সরকারকে সহযোগিতার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করা আমাদের সকলের দায়িত্ব। সেই দায়িত্ব সুনাগরিক হিসেবে আপনাদের সকলকে পালন করার আহ্বান জানাচ্ছি। গণ অধিকার পরিষদ রাষ্ট্র সংস্কারে ডক্টর ইউনূসকে সহযোগিতা করছে। ইনশাল্লাহ আজ থেকে সেই সহযোগিতা আরো বেশি দৃঢ় হবে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, সেই কোটা সংস্কার আন্দোলন থেকে 24 সালের যে কোটা সংস্কার আন্দোলন, আমাদের যে ভূমিকা, এই ভূমিকা সম্পর্কে আপনারা সকলেই জানেন। আমরা নতুন ভাবে একসাথে ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে আমরা পথ চলতে চাই। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা রাজপথে ছিলাম। একসাথে পথ চলতে গিয়ে আমাদের মত পার্থক্য হয়েছে। সেই মত পার্থক্যের আজ অবসান ঘটতে শুরু হয়েছে। জনগণের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গঠনে সমস্ত ভেদাভেদ ভুলে আমরা অতীতের ন্যায় একীভূত হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। এটি আমাদের সম্মিলিত আজকের এই সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য।